নমস্কার। এসআইআর নামটা ছোট হতে পারে, কিন্তু এই ছোট নামেই কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে এসআইআর যদি সুষ্ঠুভাবে হয়, তাহলে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা, মৃত ভোটার এবং ভুয়ো ভোটার, এদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে তো তৃণমূল সরকারের অস্থিরতা বাড়বেই। কারণ যে ভোটে তারা জিতে আসে, 2011 সাল থেকে টানা ক্ষমতায় তৃণমূলের সরকার, কিন্তু এখন মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভ, দুর্নীতি, চাকরি প্রার্থীদের আন্দোলন, ধর্ষণ কাণ্ডে প্রশাসনিক ব্যর্থতা, এগুলো মানুষের ভেতরে অনেক বড় প্রভাব ফেলতে চলেছে, যা ভোট বাক্সে পড়বে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মনে হয়। আর তারপরেই খাড়ার ঘা এসআইআর। কিছু খবরের সূত্র ধরে বললে, ম্যাপিংয়ে বিহারে প্রায় 75% ভোটারের মিল ছিল। ম্যাপিং বলতে একজন মানুষের 2002 থেকে 2025-এর ভোটার তালিকায় মিল পাওয়া। এটা বিহারে ছিল 75%। কিন্তু পশ্চিমবঙ্গে যেটুকু ম্যাপিংয়ের কাজ সম্পন্ন হয়েছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, কলকাতা কিছু অংশ ইত্যাদি আরও যেসব জায়গায় ম্যাপিংয়ের কাজ সম্পন্ন হয়েছে, সেখানে প্রায় অ্যাভারেজে 55 থেকে 58% ভেতরে মিল পাওয়া গেছে, সব জায়গার অ্যাভারেজ মিলিয়ে। আমার মনে হয় না এই অ্যাভারেজটা 70% পর্যন্ত গিয়ে দাঁড়াবে বলে। শুভেন্দু অধিকারী 1 কোটি নাম বাদ যাবে, কথাটা খুব খারাপ বলেননি। ধরে নি যদি 60 লাখও নাম বাদ যায়, কি 70 লাখ নাম বাদ যায়, তাহলেও তো গদি উল্টে যেতে পারে। কারণ একটা ছোট্ট পরিসংখ্যান দিই, 2024-এর লোকসভা ইলেকশনে তৃণমূল এবং বিজেপির ভোটের পার্থক্য ছিল 42,37,212। আর যদি এই এসআইআরে 60-70 লাখ নাম বাদ যায়, তবে তো কাঁপুনি ধরবেই, অস্থিরতা তো বাড়বেই তৃণমূলের। কারণ স্বাভাবিকভাবে মৃত এবং স্থানান্তরিত এবং ভুয়ো ভোটারগুলি শাসক দলেরই হয় বলে কানে শোনা যায়। তাই কষ্টটা এখানেই, অস্থিরতা এখানেই, তাই তো এত হুমকি। তবে মুখ্য নির্বাচন কমিশন যদি কঠোরভাবে এ রাজ্যে এবং সুষ্ঠুভাবে এসআইআর করতে পারে, তবে তৃণমূলের বিদায় অবশ্যম্ভাবী, এটাই মনে হয়। ধন্যবাদ। কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন। আপনাদের কমেন্টই আমার মোটিভেশন। নমস্কার।